সন্তানগুলো ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি আমাদেরকে শ্রেষ্ঠ খাবার খাওয়ার জন্য বললেন, শ্রেষ্ঠ বিছানায় ঘুমানোর জন্য বললেন, শ্রেষ্ঠ রাজপ্রাসাদে থাকার জন্য বললেন বাবা, কিন্তু বাবা অল্প আমাদের উপার্জন, এই অল্প উপার্জন দিয়ে কিভাবে আমরা শ্রেষ্ঠ খাবার খাবো, শ্রেষ্ঠ বিছানায় আমরা ঘুমাবো, শ্রেষ্ঠ রাজপ্রাসাদে আমরা থাকবো, একটু বলে দেন। লোকমান নবী সেই সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, সকাল সন্ধ্যা হালাল পন্থায় যদি হাড় ভাঙা পরিশ্রম করো, হাড় ভাঙা পরিশ্রম করে তোমরা যখন ক্লান্ত হয়ে যাবে, এই ক্লান্ত শরীর নিয়ে যখন তোমরা অল্প দামের অল্প আয়ের খাবার যখন তোমরা গ্রহণ করবে, এই অল্প দামের খাবারটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠতম খাবার, শ্রেষ্ঠ খাবার হয়ে যাবে। 2 নাম্বার বললেন, সন্তানেরা শোনো, শ্রেষ্ঠ বিছানায় ঘুমানোর জন্য বলেছি, হালাল পন্থায় উপার্জন করবে। সেই হালাল পন্থায় উপার্জন করলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করার পরে তোমরা যখন ক্লান্ত হয়ে যাবে, তোমরা যদি মাটির বিছানায় ঘুমায় যাও, সেই মাটির বিছানাটাই হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম বিছানা, শ্রেষ্ঠ বিছানা হয়ে যাবে মাটির বিছানা। 3 নাম্বার, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানগুলোকে ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে বলেছি শ্রেষ্ঠ রাজপ্রাসাদে থাকার জন্য। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানুষের মন জয় করে চলবে, মানুষকে কোনোদিনও কষ্ট দিবে না, মানুষের মনে কখনো আঘাত দিবে না। এই পৃথিবীতে দামি দামি রাজপ্রাসাদ, দামি দামি দালান কোটা মানেই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম রাজপ্রাসাদ না। এই পৃথিবীতে শ্রেষ্ঠতম রাজপ্রাসাদ হলো ওই রাজপ্রাসাদ, তুমি যদি কারো মন জয় করতে পারো, কারো মনে যদি তুমি কষ্ট না দাও, মানুষের মনের রাজপ্রাসাদটাই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম রাজপ্রাসাদ। সন্তানগুলো খুশি হয়ে গিয়েছে যে বাবা কত সুন্দর করে উদাহরণগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বুঝালেন। এই উপদেশগুলো শুধু লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকেই দেন নাই, এই উপদেশগুলো গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও অন্যান্য উপদেশগুলো তুলে ধরেছেন। যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন, কত সুন্দর তার উপদেশগুলো ছিল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে উপদেশ দিলাম, 1 নাম্বার তোমরা নামাজ কায়েম করবে, নামাজ কখনো তরক করবে না, নামাজ যথা সময়ে নামাজ আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি তোমরা অর্জন করবে। 2 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ প্রদান করবে। কিন্তু আজকে সমাজের দিকে তাকালে দেখা যায় কোনো মানুষ সৎ কাজে আদেশ দেওয়া তো দূরস্থান, যদি কাউকে কোনো মানুষ যদি অসৎ কাজ করে, অসৎ কাজে বাধাটা পর্যন্ত কিন্তু প্রদান করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কত সুন্দর উপদেশ দিলেন, ও আমার সন্তানেরা সৎ কাজে আদেশ প্রদান করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। 3 নাম্বার বললেন, 4 নাম্বার বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমাদের উপর যখন বিপদ আপদ আসবে, অভাব আসবে, দুর্যোগ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন, বিপদে আপদে সদা সর্বদাই তোমরা ধৈর্য ধারণ করবে। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তোমরা যদি সৎ কাজে আদেশ দাও, সৎ কাজে বাধা প্রদান করো এবং বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্না যালিকা মিন আজমিল উমুর।